প্রযুক্তি প্লাসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে থেকে আমরা জাভাস্ক্রিপ্ট সিরিজ শুরু করছি। তো এই জাভাস্ক্রিপ্ট শেখার পূর্বে আমাদের প্রি রিকুইজিট রয়েছে, যেমন আমাদের কিন্তু HTML এবং CSS পূর্ব থেকে জানা থাকতে হবে। তো চলুন আমরা দেখে আসি যে জাভাস্ক্রিপ্ট কী, জাভাস্ক্রিপ্টের পরিচিতি সম্পর্কে আমরা একটু দেখব এখন। তো জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটি শক্তিশালী প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটি একটি ওয়েবসাইটকে ইন্টারঅ্যাক্টিভ করে তোলে এবং এই ওয়েবসাইট যে সকল ব্যবহারকারীরা এগুলোকে ব্যবহার করে তারা চমৎকার চমৎকার সব ইফেক্টস দেখতে পায় জাভাস্ক্রিপ্ট ইউজ করা ওয়েবসাইট থেকে। এবং পাশাপাশি জাভাস্ক্রিপ্ট যেটি করে সেটি হচ্ছে ওয়েবসাইটের যে সার্ভার সাইডের যে কঠিন কঠিন ক্যালকুলেশন, যে কঠিন কঠিন অপারেশন রয়েছে সেগুলিও কিন্তু জাভাস্ক্রিপ্ট হ্যান্ডেল করতে পারে। তো চলুন আমরা একটা বাস্তব উদাহরণের মাধ্যমে বিষয়গুলো বোঝার চেষ্টা করি। যেমন আমরা একটি কার এর মাধ্যমে ব্যাপারগুলো বুঝবো। HTML হচ্ছে একটি গাড়ির বডি বা স্ট্রাকচার, CSS হলো সেই গাড়ির উপরে যে ডিজাইন করা হয়, যে কালার করা হয় সেইগুলো। তার মানে CSS দিয়ে স্ট্রাকচারের উপরে কালার করা হয়, ডিজাইন করা হয়, স্টাইল দেওয়া হয় এগুলা। কিন্তু জাভাস্ক্রিপ্ট হচ্ছে সেই গাড়ির ইঞ্জিন বা ইলেকট্রিক সিস্টেম। যেমন কোনো একজন ড্রাইভার যদি ব্রেক চাপ দেয় তাহলে কি হয়, গাড়ি থেমে যায়। আবার যদি গিয়ার বাড়াতে থাকে তাহলে কি হয়, গাড়ির স্পিড বৃদ্ধি পেতে থাকে। তো এই যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি, তো এই জাভাস্ক্রিপ্ট কিন্তু এই টাইপের অ্যাক্টিভিটি করে থাকে। যেমন কোনো একটি ওয়েবসাইটে যদি আপনি কোনো একটা কাউন্টার বাড়াইতে চান, মানে সংখ্যা বাড়াইতে চান, যেমন আমরা কার্টে যদি একের অধিক প্রোডাক্ট অ্যাড করতে চাই তাহলে কি করি, আমরা ক্লিক করে ওইটা কিন্তু আস্তে আস্তে বাড়াইতে থাকি। তো এই জিনিসগুলো আমরা একটু পরে দেখব যে জাভাস্ক্রিপ্টের কি কাজ আছে ওয়েবসাইটের ক্ষেত্রে, সেগুলো আমরা দেখব। তো চলুন তার আগে আমরা একটু জাভাস্ক্রিপ্টের ইতিহাস সংক্ষেপে দেখে আসি। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে 1995 সালে ব্রেন্ডন আইক নেটস্কেপ কোম্পানিতে কাজ করার সময় জাভাস্ক্রিপ্ট তৈরি করেন। পরবর্তীতে এটি তৈরি করতে কিন্তু মাত্র 10 দিন সময় লাগে। তারপর শুরুতে এটির নাম ছিল হচ্ছে মকা, পরে লাইভ স্ক্রিপ্ট নাম দেওয়া হয় এবং তার পরবর্তীতে এটির নাম দেওয়া হয় হচ্ছে জাভাস্ক্রিপ্টের পেছনে একটু কারণ আছে, সেটি হচ্ছে ঠিক ওই টাইমটায় জাভা ল্যাঙ্গুয়েজটা অনেক বেশি পপুলার হয়। ওই জাভা নামের কারণে একটু মার্কেটিং করার জন্য কিন্তু এই ল্যাঙ্গুয়েজটার নাম জাভাস্ক্রিপ্ট রাখা হয়। তো এরপর আমরা দেখতে পাচ্ছি 1997 সালে এটি একটি আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড হিসেবে রূপান্তরিত হয়। সেই আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড নাম হচ্ছে ECMAScript এবং তারপরে 2009 সালে Node.js চলে আসে এবং Node.js আসার পর থেকে এটি কিন্তু সার্ভার সাইডেও অনেকভাবে ব্যবহৃত হয়। তো আমরা দেখতে পাই যে প্রায় 98% ওয়েবসাইটে জাভাস্ক্রিপ্ট ব্যবহৃত হয়। বর্তমানে শুধু ওয়েবসাইট নয়, মোবাইল অ্যাপ্লিকেশান এবং রোবোটিক্স এরকম আরও বিভিন্ন ক্ষেত্রে কিন্তু জাভাস্ক্রিপ্ট ব্যবহৃত হচ্ছে। তো চলুন জাভাস্ক্রিপ্টের যে কাজগুলো রয়েছে তার মধ্য থেকে কয়েকটি কাজ আমরা দেখে আসি। যেমন এখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটু সুন্দর করে কিছু অ্যানিমেশন হচ্ছে। এটি কিন্তু আমরা জাভাস্ক্রিপ্টের একটি লাইব্রেরি যেমন jQuery এগুলো দিয়ে এগুলো করতে পারি সুন্দর করে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে লাইভ সার্চ রয়েছে, ক্যালকুলেটর রয়েছে, কাউন্টডাউন টাইমার রয়েছে। তো আমরা একটু দেখে আসি। এখানে যদি আমরা এভাবে হচ্ছে আমরা সার্চ করি তাহলে রিয়েল টাইম সার্চ আমরা দেখতে পাচ্ছি, মানে সার্চ করার সাথে সাথে এটা দেখা যাচ্ছে। এই জায়গায় যদি আমরা একটু ক্যালকুলেটরের মাধ্যমে ক্যালকুলেশন করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে যোগ করতে পারছি, তারপর আমরা এটাকে আবার ক্লিয়ার করে দিতে পারছি, তারপর এখান থেকে আমরা গুণ করতে পারছি, তাই না? এই যে ক্যালকুলেটর করলাম, তো এটি কিন্তু আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করতে পারি। এখানে আমরা যদি কোনো একটি টাইমার সেট করতে চাই, যেমন আমি এখানে দেখতে পাচ্ছি যে 5 মিনিটের একটি টাইমার সেট করছি, আস্তে 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 এখান থেকে কমে যাবে। আবার আমরা এখান থেকে টাইমারটাকে স্টপ করতে পারি। এই যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি কিন্তু আমরা এই জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করতে পারছি।
এখানে এসে দেখতে পাচ্ছি যে ডার্ক মুড, লাইট মুড রয়েছে। এটির মাধ্যমে আমরা এরকম মুড চেঞ্জ করতে পারি। এই জায়গায় এসে দেখতে পাচ্ছি ড্রাগ অ্যান্ড ড্রপ সিস্টেম রয়েছে, যেমন এই নিচেরটাকে যদি আমরা উপরে নিয়ে যেতে চাই সেটা করতে পারি। আমাদের পাসওয়ার্ডে অনেক সময় যেটি করি যে মিনিমাম 8 ক্যারেক্টার থাকতে হবে। 8 ক্যারেক্টার না হওয়া পর্যন্ত এটি কিন্তু রেড লাইন থাকবে। যখনই 8 ক্যারেক্টার হয়ে যাবে তারপরে আমাদের ভিন্ন কালার আসবে বা পাসওয়ার্ড সেট করা যাবে। এরকম কিছু সিস্টেম আমরা দেখছি। এই জায়গায় একটা সুন্দর সিস্টেম আছে, যখন আমরা ক্লিক করব, আমরা কিন্তু কোনো একটা বাটনে ক্লিক করলে এভাবে কিন্তু আমরা এই জিনিসটাকে দেখতে পাচ্ছি। আবার যখন আমরা স্ক্রল করছি তখন কিন্তু আমরা এই জিনিসটাকে এই যে ডান দিকে বাম দিকে আস্তে আস্তে এমন হচ্ছে। তো এই কাজগুলো দেখুন সুন্দর করে দেখতে পাচ্ছি। এই জায়গায় যখন সার্ভার থেকে কোনো একটা ডাটা আসবে সেই ডাটা অনুযায়ী আমাদের এইখানে চার্ট চেঞ্জ হবে। যেমন আমি এখানে র্যান্ডম সেট করে রাখছি, আপনারা দেখতে পারেন। এরপর এই জায়গায় আমরা যখন স্ক্রল করব, এটাকে বলা হয় ইনফাইনাইট স্ক্রল, যেমন ফেসবুকে থাকে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় থাকে, মানে স্ক্রল করেই যেতে হবে। এই যে ইনফাইনাইট স্ক্রল, এই সিস্টেমটা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি স্লাইডার আছে, যেটাকে আমরা বলি ক্যারোসেল স্লাইডার। তো এগুলো কিন্তু আমরা জানি যে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করা যায়। এছাড়া আমাদের ব্যাকএন্ডে, তার মানে সার্ভার সাইডে আরও অনেক কিছু আছে, যেমন ইউজার অথেন্টিকেশান, যেমন আমাদের ইউজার নেম বা ইমেইল আইডি তারপর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা যাবে। লগ ইন করলে একটা JWT টোকেন, এরকম আরও অনেক টোকেন আছে, সেই টোকেনগুলো তৈরি হয়ে সার্ভার সাইডে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করে থাকে। তারপর দেখতে পাচ্ছি ডাটাবেজে বিভিন্ন ধরনের অপারেশন, যেমন ক্রুড অপারেশন। এখানে আমরা ক্রিয়েট করতে পারি, রিড করতে পারি, আপডেট করতে পারি, ডিলিট করতে পারি। এই জিনিসগুলো জাভাস্ক্রিপ্টের মাধ্যমে বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে করা যায়। আমরা যখন কোনো ফাইল আপলোড করি, আপলোড করার পর যে প্রসেসিংগুলো আছে সেগুলো কিন্তু আমরা এখান থেকে করতে পারি। হ্যাঁ, তারপর দেখতে পাচ্ছি যে রিয়েল টাইম চ্যাটিং, যেগুলোকে আমরা বলি, আমরা যদি এখানে হাই লিখে সেন্ড করি তো আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে আমি যে মেসেজটা দিয়েছি সেই মেসেজটা গেল, তারপর বটের মাধ্যমে আর একটা রিপ্লাই আসছে। এগুলো কিন্তু জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করা যায়। তারপর যদি আমরা কোনো ওয়েলকাম ইমেইল পাঠাইতে চাই সেগুলো সেট করতে পারি। তো এরকম সার্ভারেও আমরা কিন্তু বিভিন্ন ধরনের কর্মকাণ্ড এই জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করতে পারি। তো এটা আমরা সংক্ষেপে আজকে একটু দেখলাম। আগামীতে আমরা এই জিনিসগুলো করার জন্য যে টাইপের বেসিক কোড আমাদের জানা লাগবে, এই জিনিসগুলো করার জন্য যে কোডগুলো আমাদের দরকার সেই কোডগুলো যেন আমরা সুন্দর করে বুঝতে পারি, সেই জন্য আমাদের জাভাস্ক্রিপ্টের বেসিক জানতে হবে, শিখতে হবে। তো আমরা ধাপে ধাপে বিভিন্ন পর্বতে আমরা এই জিনিসগুলো আলোচনা করব। ওকে, তো আজকে এই পর্যন্তই। আগামীতে অন্য একটা পর্বে দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।